ও বেল্লাল, খুলনায় নতুন কিছু হলে তুমি সেইখানে ঘুরতে যেতে নিয়ে যাও কেন? হ্যাঁ, আমি এই বিষয়টা সবাইকে জানাতে চাই যে আমাদের এই প্রাণের শহর খুলনা, আর খুলনায় নতুন কিছু হলে অবশ্যই আমাদের এই বন্ধুরা এগুলো দেখতে পারবে। এই জন্য আমরা সবসময় আপনাদের সঙ্গে আমরা শেয়ার করে থাকি। আজ আমাদের খুলনায় নতুন জেলখানা, এটা আপনারা হয়তোবা অনেকেই ভিডিওতে দেখেছেন, অনেকেই দেখেন নাই। আর সেই জায়গাটা আজকে আপনাদের দেখাবো। এত সুন্দর এরিয়া নিয়ে, এত সুন্দর পরিবেশের মধ্যে আপনার তৈরি হয়েছে আমাদের খুলনা বাইপাস সড়ক নতুন জেলখানা। আর সেই বিষয়টা আপনাদের সঙ্গে দেখাবো। আজ এই ভিডিওর ভিতরে আমাদের সব কিছু থাকবে, দেখতে হলে আমাদের সঙ্গে থাকুন। অবশ্যই আপনারা বেল্লাল আর আমার পেজে চোখ রাখবেন। বেল্লালের পেজ সব থেকে বড় পেজ। আপনারা বেল্লালের এই ভিডিওটা অবশ্যই দেখে থাকবেন, আপনাদের ভালো লাগবে। আপনি কি বলেন? এই কাজ না থাকলে যা করে মানুষ, এখন জেলও দেখাতে নিয়ে যাবে। ভাই এসব লোক তো বুঝবে না। আপনি যে সময় আকাম করে কিছু বোঝেন না, সেই সময় আপনাকে ওই চার দেয়ালের মধ্যে কিন্তু আটকায় রাখে। আমরা আশা করি আপনারা এমন কোনো অপরাধ করবেন না, যাতে আমাদের এই ভিডিওটার যে ঠিকানা, সেই ঠিকানায় আপনি চলে আসুন, এটা আমরা চাই না। এই জন্য আমরা সবাই সতর্কতা এবং একে অপরকে এবং বড় ছোটকে সম্মান দেখিয়ে আমরা এই জীবনের পথগুলো চলার চেষ্টা করব ইনশাআল্লাহ। অপরাধ থেকে দূরে থাকবো। যারা বিভিন্ন রকম অপকর্ম করে এইখানে আসবে, এই পরিবেশ দেখে আস্তে আস্তে নিজেদের মধ্যে সংশোধন এনে তারা আরো ভালো দিকে যাবে। 100% রাইট কথা। আসলে কি যে আমরা অনেক সময় দেখবেন ডাক্তারের কাছে গেলে ডাক্তারের যে ব্যবহারে কিন্তু রুগী কিন্তু অর্ধেক সুস্থ হয়ে যায়। আর এখানে যে আসামিগুলো আসবে, এখানে যে একটা এত সুন্দর একটা পরিবেশ দেখার পরে আসামি নেক্সট টাইমে হয়তো তারা এই ধরনের অন্যায় কাজ করবে না। আর আমাদের ঠিক এই যে বাইপাস সড়কের পাশে মানে বিশাল একটা এরিয়া নিয়ে নতুনভাবে আপনার সম্পূর্ণ তৈরি হয়েছে খুলনা কেন্দ্রীয় কারাগার। বা 1 মাস 1.5 মাস পরেই এখান থেকে শুরু হবে হয়তো, বা সেই সময় আমরা এখানে আর আসতেও পারবো না, এখানে ঢুকতেই পারবো না। কি বলেন? না, এখানে এই জন্য আমরা সেই বিষয়টা শেয়ার করলাম। সুন্দর একটা পরিবেশ, কেউ এমন কাজ করেন না ওই দেয়ালের ভিতরে ঢুকবেন না। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন সুন্দরভাবে। যেতে যেতে কিছু বলে যান, কারাগারের কয়েদিদের জন্য কিছু বলে যান, হ্যাঁ, কিছু অবশ্যই বলে যান যাবো। কয়েদিদের। এমন কোনো অন্যায়, এমন কোনো অপরাধ করবেন না, সেই অপরাধের কারণে আপনার এই দেয়ালের মধ্যে ঢুকতে হয়। এটাই, শুধু এটুকু বলবো, মাথা ঠান্ডা করে থাকবেন, নিজের ভালো সবসময় চিন্তা করবেন, অন্যের ক্ষতি করতে চাবেন না, তাহলে আপনি এখানে আসবেন না। আর এখানের পরিবেশটা যতই ভালো হোক না কেন, আপনি কিন্তু আপনার পরিবার, আপনার প্রিয়জনকে ছেড়েই কিন্তু আপনার এখানে থাকতে হবে। এই জিনিসটা মাথায় রাখবেন যে প্রিয়জনকে ছেড়ে থাকার যে কি কষ্ট, কি বেদনা, সেই জিনিসটা হচ্ছে এইখানে আসলেই আপনি বুঝতে পারবেন। তো যাই হোক, সবসময় ভালোর দিকে করবেন, থিঙ্ক পজিটিভ, ডু পজিটিভ, এটাই বলবো আজকের জন্য। আসসালামু আলাইকুম। টাটা টাটা। আপনারা তাহলে ভিতরে থাকেন, আমরা চলে গেলাম। টাটা, বাই বাই। আমাকে ছাড়িয়ে নিও। আপনাকে ছেড়ে নেওয়ার জন্য টাকা ইনকাম করতে যাচ্ছি, চানাচুর বিক্রি করে টাকা গোছাবো, তারপরে জেলখানা থেকে ছাড়াবো। অন্যায় করে এখানে ঢুকতে 1 সেকেন্ডের সময়, কিন্তু এখান থেকে বেরোতে গেলে কত বছরের ব্যাপার, এটা আপনি জানতেছেন না। আমরা হয়তো আবেগে অনেকে অনেক কিছু করে বসি, যে সময় বিবেকে নাড়া দেয় তখনই বলেন আসলে আমি এই কাজটা খুবই ভুল করছি। এই দেয়ালের ভিতরে থাকার যে কতটা কষ্ট, ওই ব্যক্তি আছে, ওই ব্যক্তি বুঝতে পারতেছে দেয়ালের ভিতরে থাকা কতটা কষ্ট। আশা করি আপনারা আমাদের কথাগুলো বুঝতে পেরেছেন। মাত্র জেলখানায় থাকলে আপনি বুঝতে পারবেন এই বাইরে থাকার স্বাধীনতার যে কি মজা। স্বাধীনতার মজাটা তখনই বুঝবেন যদি আপনি এই জেলখানায় থাকেন। এই জন্য আপনার ক্ষমতা আর আপনার ওই বাহাদুরি আপনার কোনোটাই কোনো কাজে আসবে না। আপনি যদি ভালোভাবে থাকেন তাহলে আশা করি দেয়ালের ভিতরে আশা আপনার লাগবে না। ধন্যবাদ সবাইকে।